হ্যালো গাইজ, মোটামুটি অর্ধেকটা রাত পেরিয়ে গেল। আর অর্ধেকটা রাত বের করার জন্য খেয়ে নিলাম একটা স্ট্রং ব্ল্যাক কফি। তারপরে একটু বেরিয়ে পড়লাম মার্কেট ঘোরার জন্য, এয়ারপোর্টের ভেতরের মার্কেটটা। সো প্রচুর দামি দামি দোকান। আর এরকম একটা নেক পিলো আমার কেনার অনেক দিনের ইচ্ছা, কিন্তু দামটা রেখে আমি আবার রেখে দিলাম। তারপরে বেরোলাম, দেখলাম একটা 18+ দোকান। এখানে আমার কিছু ভাইরা আছে, তাদের খুবই ভালো লাগবে আমি জানি। সো ওইটা করে মোটামুটি আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেল কিছুক্ষণ ওয়েট করার পর। আর এটা ছিল আমাদের এয়ারক্রাফট। তারপরে মোটামুটি 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমাদের দিল্লি পৌঁছে গেলাম আমরা। অ্যান্ড তারপরে দেখলাম হঠাৎ করে আমাদের কলকাতা বাসে চাপিয়ে দিল। সো কলকাতার বাসে চেপে আমরা দিল্লি এয়ারপোর্ট পৌঁছে গেলাম। দেন এয়ারপোর্টে গিয়ে একটা মাজা নিয়ে আমি চলে গেলাম একটু ওয়াশরুম ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুমের আয়নার শেপটা দেখো গাইস, মানে এটা মানে কি দেখায় আয়নাটাতে আমি বুঝতে পারছি না এরকম করে। যাই হোক, তো এরকম আয়নাটা ছিল। আর বিরাট হাইটেক, মানে বাটন টিপছি দেখো দরজা খুলে যাচ্ছে, ওয়াও। তারপরে দেখো আবার দেখো বাটনটা টিপবো, দরজাটা বন্ধ হয়ে যাবে, ওয়াও। কিন্তু নিচে ফাঁকটা থেকে কেউ উঁকি মারলে আমি জানি না। সো তারপরে এটা হচ্ছে আমার হোটেলে চেক ইন করলাম। এটা ওয়াশরুম। তারপরে আশেপাশে একটা টার্কিশ হোটেল ছিল, এখান থেকে কিছু ডিনার ফিনার প্যাক করিয়ে তারপরে একটু ভার্জিন মইতো নাকি লাইম সোডা বলছিল, এটা এটা খেলাম। তারপরে চলে গেলাম একটু বিশাল মেগামার্ট, এখানে একটু স্ন্যাক্স কিনে তারপর দেখলাম 99 রুপিসে জামাটা খুব সুন্দর ছিল, তাই ফেলে দিয়ে চলে এলাম। একটা কাপ ফাপ দেখে মোটামুটি আজকের মতো দিন শেষ গাইজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবার আমি রেস্ট করবো।